Hello students, welcome to my channel. I am Taposh Mukherjee and you are watching my educational channel Shubho Tutorial. Today I will read the poem Sea Fever written by John Masefield, Lesson 6, Class 10 English of West Bengal Board of Secondary Education. Okay. I will first read the poem line by line and then explain it in Bengali to you. Okay. So without much ado, let's start the video. The theme of the poem is wanderlust or wanderlust. কবিতাটির যে বিষয়বস্তু সেটা হলো ভ্রমণ তৃষ্ণা। To know the unknown, to see the unseen, to conquer the unconquerable is the everlasting thrust of those who basically love adventure. এখানে অজানাকে জানা, অদেখাকে দেখা, অজেয়কে জয় করা, এটা হচ্ছে মানুষের এভারলাস্টিং মানে লাভ, এভারলাস্টিং থ্রাস্ট মানে চিরকালীন বা অনন্ত যে তার ইচ্ছা, সেটা হচ্ছে সেই সমস্ত লোকের কাছে যারা কিনা বেসিক্যালি লাভ অ্যাডভেঞ্চার, যারা কিনা রোমাঞ্চ ভালোবাসে। এইখানে দ্য পোয়েম সি ফিভার এক্সপ্রেসেস দ্য পোয়েটস আনকন্ট্রোলেবল ডিজায়ার টু গো টু দ্য সিজ। তো এখানে এই যে কবিতা সি ফিভার, সেই কবিতাতে কবির অদম্য ইচ্ছা প্রকাশ পেয়েছে সমুদ্র যাত্রা জন্যে বা সমুদ্র ভ্রমণে যাওয়ার জন্যে তার যে অদম্য ইচ্ছা সেটাই প্রকাশ পেয়েছে। অল থ্রু দ্য পোয়েট ডেসক্রাইবস হিজ এক্সপেকটেশন রিগার্ডিং দ্য ভয়েস অন দ্য সি। সারা কবিতাটাতে দেখা যাচ্ছে কবিতার যে এক্সপেকটেশন, মানে তিনি কি কি চাইছেন, তার কামনাটা, তিনি কি কি তার ভ্রমণকালে তার কি কি দরকার বা কি কি হলে যাত্রাটা মসৃণ হয়, এগুলো তিনি চাইছেন, সেটা প্রকাশ পেয়েছে। দ্য পোয়েম gives the reader a chance to know how the sea is and what sort of life a sailor leads. এই কবিতায় মানে একটা যারা পাঠক তাদেরকে এই কবিতার দ্বারা বা কবিতাতে কবি একটা সুযোগ দিয়েছেন, সেটা কি না জানার জন্যে, যেমন সমুদ্র যাত্রা, টু সি হাউ দ্য সি ইজ, সমুদ্র কেমন, এবং সমুদ্রের যে যাত্রা, যে একজন সেলার বা নাবিক সে তার জীবন নির্বাহ করে সমুদ্র যেতে, তার জীবনযাত্রা কেমন, সেটা এই কবিতায় দ্য সি ফিভারে। কবিতার ফার্স্ট স্ট্যান্জাটা হলো আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব, নিঃসঙ্গ সমুদ্র ও আকাশের পথে। And all I ask is a tall ship and a star to steer her by. আর আমার শুধু চাই একটি বড় জাহাজ ও একটি তারা সেটিকে চালনা করার জন্যে। And the wheels kick and the wind song and the white sails shaking, এবং চাকার ধাক্কা, বাতাসের গান আর সাদা পালের কম্পন। এই যে জিনিস, এগুলো কবি কামনা করছেন যে এগুলো তার চাই সমুদ্র যাত্রার জন্য, এগুলো তার প্রয়োজন। তাছাড়াও চাই কি, অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, সমুদ্রের মুখে লেগে থাকবে ধূসর কুয়াশা আর সূচনা হবে ধূসর ভোরের। ঠিক আছে, এই যে প্রথম স্ট্যান্জা, এখানে কবি চাইছেন একটা বড় জাহাজ এবং একটা তারা। তারা বলতে এখানে ধ্রুব তারার কথা বলা হয়েছে, ধ্রুব তারাকে ইন্ডিকেট করা হচ্ছে, কারণ ধ্রুব তারা আকাশে অবস্থান দেখে কবি তার দিক নির্ণয় করতে পারবেন। তাহলে কবি চাইছেন একটা বড় জাহাজ এবং একটি তারা। তাছাড়াও তিনি মানে ইচ্ছা করছেন যে চাকার ধাক্কা, তারপরে বাতাসের গান আর সাদা পালের কম্পন, এইগুলো হলে তার যাত্রাটা খুব স্মুথ হবে, মানে খুব মসৃণ হবে। তাছাড়াও যখন
সমুদ্রের বুকে লেগে থাকবে ধূসর কুয়াশা এবং সূচনা হবে ধূসর ভোরের, সেই সময় তিনি তার যাত্রা শুরু করতে চান। আচ্ছা, এবারে সেকেন্ড স্ট্যান্ডাটা দেখো। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। বারবার দেখো, বারবার তিনি তার সমুদ্র যাত্রার কথাটা উল্লেখ করেছেন যে আমি আবারও যাব সমুদ্রে যাত্রায়। তাহলে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, আমি অবশ্যই আবার সমুদ্রে যাব ছুটতে থাকা স্রোতের ডাকে। এই যে রানিং টাইড বলতে যে ছুটতে থাকা বা ধাবমান যে স্রোতধারা, তার ডাকে তিনি আবার সমুদ্রে যেতে চান। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এ এক পাগল করা পরিষ্কার ডাক যা অস্বীকার করা যায় না। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং। আমি একটি ঝোড়ো হাওয়ার দিন চাই, সাদা মেঘ উড়বে যখন। হাওয়াপূর্ণ, ঝোড়ো হাওয়াপূর্ণ একটা দিন চাইছেন যখন সারা আকাশ জুড়ে সাদা মেঘ ভেসে বেড়াবে, ঠিক আছে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম অ্যান্ড দ্য সিগলস ক্রাইং, এবং ছিটকে আসা জলের স্পর্শ, ভাসমান ফুলে ওঠা ফেনা এবং শঙ্খচূড়েদের ডাকাডাকি, এগুলো তিনি তার ইচ্ছা ব্যক্ত করেছেন। এগুলি তিনি চায় তার সমুদ্র যাত্রা যাতে সুগম এবং মসৃণ হয়। আচ্ছা, থার্ড স্ট্যান্ডা আবার সে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ। আমি অবশ্যই আবার সমুদ্রে যাব ভবঘুরে জিপসি জীবনের ডাকে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে হোয়ের দ্য উইন্ডস লাইক এ হোয়েটেড নাইফ। শঙ্খচিলের রাস্তা, তিমির রাস্তা, যেখানে হাওয়া যেন চকচকে সান্ধাওয়া ছুরি। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলো রোভার। আমি চাই সদা হাস্যময় সঙ্গী নাবিকের বলা মজার গল্প শুনতে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম হুইন দ্য লং ট্রিক্স ওভার, এবং একটি শান্তির নিদ্রা এবং মিষ্টি স্বপ্ন যখন আমার দীর্ঘ এই সমুদ্র যাত্রা শেষ হবে, ঠিক আছে। এরপরে দেখো, যেগুলো বলে দিচ্ছি এই কবিতায় কতগুলো মানে তোমাদের জেনে রাখা দরকার, তাহলে কবিতার বুঝতে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো লোনলি, লোনলি কথাটির অর্থ হচ্ছে নিঃসঙ্গ, ইংরেজিতে যেটাকে বলে অ্যালোন, ঠিক আছে, নিঃসঙ্গ। স্টিয়ার, এখানে স্টিয়ার কথাটা একটু নতুন, তোমাদের কাছে হয়তো নতুন লাগবে। স্টিয়ার কথাটির অর্থ টু গাইড, মানে পথ দেখানো, পথ নির্দেশ করা, টু স্টিয়ার। আর এখানে কিক মানে এখানে জার্ক, মানে ঝাঁকুনি, এখানে হচ্ছে চাকার ধাক্কা বা ঝাঁকুনি, জার্ক, কিক। গ্রে মানে ধূসর রং, ধূসর রং বলতে আমরা গ্রে, গ্রে বলতে বোঝায় ধূসর রং। মিস্ট বলতে ফগ বা কুয়াশা। আর শেকিং বলতে কম্পন বা ভাইব্রেটিং, শেকিং বলতে ভাইব্রেটিং বা কম্পমান। আচ্ছা, টাইড মানে জোয়ার, জোয়ার বা ভাটা, জোয়ার ভাটা। আর কল মানে তো ডাক, ক্রাই, এখানে ওই যে বলে না শঙ্খচিলের ডাক, সেই ডাক, সেইগুলোই ক্রাই মানে ডাক। তারপরে হচ্ছে উইন্ডি, ফুল অফ উইন্ড, বাতাসপূর্ণ, হ্যাঁ। ফ্লাং, এই কথাটা নতুন, ফ্লাং মানে ছিটকে পড়া বা ছিটকে যাওয়া, তাহলে ফ্লাং কথাটির হচ্ছে ছিটকে পড়া। আর স্প্রে বলতে, স্প্রে মানে তো আমরা জানি ছোট ছোট বিন্দু, জল উঠতে থাকা ছোট ছোট জলের এখানে কণা, সমুদ্রে এখানে ছোট ছোট ছিটকে আসা ছোট ছোট জলের কণা। আর স্পিউম মনে হচ্ছে জলের ফেনা, যেটা ভাসমান ফেনা হয়, যে সমুদ্রে যে ফেনা, সেই সমুদ্রের ফেনাটাকে বলা হচ্ছে স্পিউম, যেটা জলের উপরিভাগ সমুদ্রের উপরিভাগে ভেসে বেড়ায় আর কি। তার ভ্যাগ্র্যান্ট মনে হচ্ছে ওয়ান্ডারিং, মানে যাযাবরের মতো ভ্রমণকারী, এদিকে সেদিকে ভ্রমণকারী, ভ্যাগ্র্যান্ট। আর জিপসি মানে তো যাযাবর। আর হোয়েটেড কথাটির অর্থ হচ্ছে তীক্ষ্ণ বা ধারালো। আচ্ছা, নেক্সট হচ্ছে ইয়ার্ন, ইয়ার্ন মনে হচ্ছে টেল, গল্প, ঠিক আছে। আর ফেলো রোভার বলতে সঙ্গী নাবিক। এই যে ইংরেজি শব্দের অর্থগুলো আমি বাংলা তোমাদের বলে দিলাম, এরপরে পরপর আমি কোশ্চেন লিখে তার আনসার সমেত
করে দেব। ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমি আমার ক্লাসটি সমাপ্ত করলাম।